122 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী। সরাসরি আমরা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, কি আপডেট রয়েছে তোমার কাছে লাস্ট? একেবারেই পারমিতা, তোমায় জানিয়ে রাখি এই মুহূর্তে যেটা খবর রয়েছে, তৃতীয় রাউন্ডের গণনা শেষ হয়ে গেছে এবং তৃতীয় রাউন্ডের গণনা শেষে 14,690 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে। এবং আমরা যেটা জানি যে এখানে চতুর্মুখী লড়াই হচ্ছে এবং আরজিকর কাণ্ডের পর এই রাজ্যের 5টি জেলা 6টি উপনির্বাচন হচ্ছে। এই 6টি উপনির্বাচনে শাসক দলের জয় যে একেবারে নিশ্চিত সে বিষয় নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নির্বাচনের ক্ষেত্রে সবথেকে রাজনৈতিক মহলের যেটা নজর রয়েছে, যে বিরোধী যারা রয়েছেন সেই বিরোধী অর্থাৎ যে বিরোধী প্রধান শক্তি বিজেপি, তাদের যে ভোট সেই ভোট তারা ধরে রাখতে পারবে না এই আরজিকর কাণ্ডের পর, যেখানে বাম ফ্রন্ট যেভাবে আন্দোলনে নেমেছিল সেই বামফ্রন্টের ভোটের ব্যবধান বাড়বে, অর্থাৎ ভোটের সংখ্যা ভোটের অঙ্ক বাড়বে, এটাই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। এবং আমরা জানি নৈহাটি বিধানসভার যে উপনির্বাচন, সেই নৈহাটি বিধানসভার উপনির্বাচনে চতুর্মুখী লড়াই হচ্ছে। এখানে যেমন রয়েছে শাসক দলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে, ঠিক সেরকম রয়েছে বিজেপির প্রার্থী রূপক মিত্র এবং পাশাপাশি কংগ্রেসের প্রার্থী পরেশ সরকার এবং তার সাথে বামফ্রন্টের পক্ষ থেকে রয়েছে সিপিআইএম এর প্রার্থীও। অর্থাৎ এই চতুর্মুখী লড়াইতে যে বিরোধীরা রয়েছে সেই বিরোধীদের দ্বিতীয় স্থান কারা রাখবে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে শেষ যে এখানে লোকসভা ভোটের নির্বাচন হয়েছিল, সেই শেষ লোকসভা ভোটের নির্বাচনে কিন্তু এখানে বিজেপি ছিল দ্বিতীয় স্থানে এবং বাম কংগ্রেসের জোট ছিল তৃতীয় স্থানে। অর্থাৎ এই উপনির্বাচনের পর যে সনদ দে এখনো পর্যন্ত তৃতীয় রাউন্ড শেষে 14,690 ভোটে এগিয়ে রয়েছে, তারপরে দ্বিতীয় স্থান কারা রাখবে। অর্থাৎ বিজেপি তাদের যে বিরোধী আসনের যে তকমা, সেই বিরোধী ভোট তারা ধরে রাখতে পারবে না বামফ্রন্টের ভোট বাড়বে, না কংগ্রেস আসাতে বামফ্রন্টের ভোট কমবে। এই যে পরিসংখ্যান, এটার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। এখানে যে শাসক দলের জয় নিশ্চিত সে বিষয় নিয়ে কোনো প্রশ্ন নেই। যত রাউন্ড যাচ্ছে, প্রথম রাউন্ডের শেষে আমরা দেখেছিলাম যে 4,722 ভোটে এগিয়েছিল, দ্বিতীয় রাউন্ডের শেষে প্রায় 10,000-এর কাছাকাছি ভোটে এগিয়েছিল এবং তৃতীয় রাউন্ড শেষে আমরা যেটা খবর পাচ্ছি 14,690 ভোটে এগিয়ে আছে। অর্থাৎ যত রাউন্ড যাচ্ছে তত কিন্তু ভোটের ব্যবধান ক্রমশ বাড়ছে এবং জয়ের ব্যবধানও ক্রমশ বাড়ছে। সেই কারণে এই নৈহাটি বিধানসভার যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে 21টি টেবিলে 10টি রাউন্ডের যে গণনা, সেই গণনা শেষে যে শাসক দলের প্রার্থী সনদ দে'র জয় নিশ্চিত সে বিষয় নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এখানে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে এইখানে যে বিরোধী আসনে থাকা বিজেপি, তাদের যে ভোট, সেই ভোটের যে অঙ্ক শেষ লোকসভা ভোটে যারা যে সংখ্যা ভোট পেয়েছিল বা যে পার্সেন্টেজ ভোট পেয়েছিল সেই ভোট তারা ধরে রাখতে পারবে না বামফ্রন্টের যে 6% ভোট ছিল শেষ লোকসভা ভোটে, তার থেকে তাদের ভোট বাড়বে না তাদের ভোট কমবে, সেদিকে তাকিয়ে রয়েছে। কারণ এই 6% ভোটের মধ্যে কিন্তু বাম কংগ্রেসের একটা জোট ছিল শেষ লোকসভা ভোটে, কিন্তু এই ক্ষেত্রে বামফ্রন্ট আলাদা লড়াই করছে এবং কংগ্রেস আলাদা লড়াই করছে। সেই ক্ষেত্রে বামফ্রন্টের ভোট এবং কংগ্রেসের ভোট যোগ করে লোকসভা ভোটের থেকে ভোট বাড়বে না কমবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এবং আমরা যেটা জানি যে এই নৈহাটি বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে যেখানে 1,22,000 যে ভোটাররা তাদের রায় দান করেছিলেন, তার যে ভোট গণনা, সেই ভোট গণনা প্রক্রিয়া চলছে এবং এখানে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে। এক কোম্পানি সিআরপিএফ রয়েছে, 500 রাজ্য পুলিশ রয়েছে এবং যে আমরা যেটা জানি যে নৈহাটি স্টেডিয়ামের যে মূল প্রবেশদ্বার, সেখান থেকে একেবারে 3টে নিরাপত্তা বলয় টপকে তবে কিন্তু যারা এই কেন্দ্রে রয়েছেন তারা কিন্তু এখানে ঢুকতে পারছেন। একদম সকালবেলা যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে তার যে নিরাপত্তা রক্ষী তাদের নিয়ে ঢুকছিলেন, সেই সময় কিন্তু এখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা কিন্তু তাদের আটকে দেয় এবং নিরাপত্তা রক্ষীদের কিন্তু বাইরে পাঠিয়ে দেন। অর্থাৎ যে নিরাপত্তা বলয় রয়েছে সেই নিরাপত্তা বলয়ে কিন্তু একেবারে সবার জন্য সমান ব্যবস্থা করা হয়েছে এবং তারই মধ্যে দিয়ে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে ভোট গণনা চলছে এবং তৃতীয় রাউন্ড শেষে 14,690 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে। পারমিতা, একেবারে সুব্রত, অবশ্যই নজর রাখো এর পরে কি উঠে আসে। আপাতত ধন্যবাদ তোমাকে সুব্রত পাল, আমাদের প্রতিনিধি। নৈহাটির খবর আমরা নিলাম। নৈহাটিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে। এবার আমরা চোখ রাখবো ওএনআর-এর দিকে। ওএনআর-এ এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। এখনো পর্যন্ত ভোট গণনা চলছে, সকাল থেকে ভোট গণনার দিকে আমরা নজর রেখেছি। ওএনআর-এ 3,000 ভোটে এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধী। ওএনআর-এ 3,000 ভোটে এগিয়ে রয়েছে প্রিয়াঙ্কা গান্ধী। আরো বিস্তারিত আমরা জানবো। নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন, কোথাও আবার উপনির্বাচনের ফলাফল আসছে এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি ওয়েনাড বিধানসভা কেন্দ্র, যে কেন্দ্র রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া, সেই কেন্দ্রে এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। দ্বিতীয় রাউন্ড গণনা শেষে প্রায় 3,832 ভোটে এগিয়ে রয়েছেন তিনি। আবারও বলবো,
যখন তোমার সঙ্গে কথা বলছি আরো বেশ খানিকটা ভোটে এগিয়ে গেলেন তিনি। ওয়েনাড থেকে এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং তিনি ৩,৮৩২ ভোটে এগিয়ে রয়েছেন। কংগ্রেস একেবারে অক্সিজেনের জায়গায় রয়েছে ওয়েনাড থেকে। আমি আগেও বলেছিলাম রাহুল গান্ধীর পাশে সবসময় ওয়েনাড ছিল এবং সেই ওয়েনাড কেন্দ্র কিন্তু কখনো কংগ্রেসকে বিফলে ফেলেনি বা বিপদে ফেলেনি। এক্ষেত্রে আবারও নির্বাচনী ফলাফলের প্রাথমিক ট্রেন্ড সেদিকেই দিক নির্দেশ করছে। দ্বিতীয় রাউন্ড গণনার শেষে ৩,৮৩২ ভোটে এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। এবার আসি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের দিকে। আমি একটা একটা করে ভেঙে ভেঙে বলবো। এই মুহূর্তে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ফলাফলের দিকে যাব। বিজেপি মহারাষ্ট্রের ফলাফলের দিকে যদি তাকাও তাহলে এই মুহূর্তে 127টা আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে। এবং বুঝতেই পারছ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য 288টা আসন, তার মধ্যে 288টা আসনের মধ্যে মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি কিন্তু এই মুহূর্তে এগিয়ে গেছে 127টি আসনে। ফলে একটা চিত্তাকর্ষক লড়াই হওয়ার কথা ভাবা হয়েছিল। কংগ্রেস মহারাষ্ট্রে এগিয়ে রয়েছে 105টি আসনে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 4টি আসনে। আবার বলবো 127টি আসনে এগিয়ে বিজেপি মহারাষ্ট্রে, কংগ্রেস এগিয়ে 105টি আসনে, অন্যান্যরা এগিয়ে 4টি আসনে। মহারাষ্ট্রে শিবসেনা বনাম শিবসেনার লড়াই, এনসিপি বনাম এনসিপির লড়াই। সেখানে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী আদিত্য ঠাকরে, উদ্ধব ঠাকরের পুত্র। মুম্বাইয়ের ওরলি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আদিত্য ঠাকরে। সেই আদিত্য ঠাকরে তৃতীয় রাউন্ড গণনার শেষে একাধিপত্য বজায় রেখেই এগিয়ে চলেছেন। অন্যদিকে অজিত পাওয়ার, বারামতি থেকে অজিত পাওয়ার এনসিপির প্রার্থী, সেই অজিত পাওয়ারও কিন্তু বড় ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। কিন্তু শুধু অজিত পাওয়ার বা আদিত্য ঠাকরের খবর দিয়েই থেমে থাকবো না। আরেকজন বলা যেতে পারে মুম্বাইয়ে বা মহারাষ্ট্রের রাজনীতিতে যিনি কিনা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, একনাথ শিন্ডে, তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন। এবং বেলা বাড়ার সাথে সাথে বিজেপি এগিয়ে থাকার নিরিখ বাড়াচ্ছে। মহারাষ্ট্রে 127টি আসনে এগিয়ে বিজেপি, 105টি আসনে এগিয়ে কংগ্রেস, 4টি আসনে এগিয়ে অন্যান্যরা। এবার চলে আসি আস্তে আস্তে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে কিন্তু একেবারে উলটপুরাণ হতে চলেছে। অর্থাৎ সকালবেলা মনে করা হচ্ছিল যে বিজেপি অনেকটা এগিয়ে যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা, হেমন্ত সোরেনের দল 40টা আসনে এগিয়ে রয়েছে। হেমন্ত সোরেনের দল 40টা আসনে এগিয়ে রয়েছে, 30টা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাৎ বুঝতে পারছো ঝাড়খণ্ডের রাজনীতিতে পরিবর্তনের ডাক দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ভারতীয় জনতা পার্টি। হিমন্ত বিশ্ব শর্মা, জেপি নাড্ডা, অমিত শাহ থেকে শুরু করে একাধিক শীর্ষ নেতৃত্ব সভা সমাবেশ করেছেন। হেমন্ত সোরেনের বিরুদ্ধে দুর্নীতির ইস্যুকে সামনে রেখে প্রচার করেছেন। কাঁটে কাট টাক্কার এই মুহূর্তে ঝাড়খণ্ডে চলছে। 40টা আসনে এগিয়ে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা, 30টা আসনে এগিয়ে ভারতীয় জনতা পার্টি। হেমন্ত সোরেন, যার দিকে সবার নজর, তিনি প্রথম থেকেই পোস্টাল ব্যালটেও এগিয়েছিলেন। ইভিএম এর কাউন্টিং শুরু হয়েছে, প্রথম রাউন্ড শেষ হয়ে দ্বিতীয় রাউন্ড গণনার পথে। হেমন্ত সোরেন তিনি এগিয়ে রয়েছেন। শুধু হেমন্ত সোরেনই নয়, তার পরিবারের অন্যান্য সদস্যরা যারা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেকেই কিন্তু এগিয়ে রয়েছেন। কিন্তু হেমন্ত সোরেনের দিকে একটা গুরুত্বপূর্ণ নজর ছিল। ঝাড়খণ্ডের রাজনীতিতে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন। আমি প্রথমেই বলেছিলাম জেল যাপন তার গায়ে কালি লেপে দেবে নাকি সহানুভূতির ভোট। এক্ষেত্রে এখনো পর্যন্ত প্রাথমিক ট্রেন্ড কিন্তু বলছে সহানুভূতির দিকেই একেবারে ভোট দিয়েছেন মানুষ। যে কারণে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা 40টি আসনে এগিয়ে, বিজেপি এগিয়ে এই মুহূর্তে 30টি আসনে। একেবারে সুচারু, অবশ্যই নজর থাক। আপাতত ধন্যবাদ তোমাকে। নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র ছিলেন আমাদের সঙ্গে, এবং সুচারু যে আমাদের আপডেট আমাদের সামনে তুলে ধরলেন যে ঝাড়খণ্ডে জনমুক্তি মোর্চায় এগিয়ে রয়েছে 40টি আসনে, তার পাশাপাশি এগিয়ে রয়েছে মহারাষ্ট্রে বিজেপি 127টি আসনে এগিয়ে রয়েছে। একনাথ শিন্ডে এগিয়ে রয়েছে, বারামতিতে অজিত পাওয়ার তিনি এগিয়ে রয়েছেন, এবং মহারাষ্ট্রে বিজেপি যেমন 127টি আসনে এগিয়ে রয়েছে, তার পাশাপাশি কংগ্রেস 105টি আসনে এগিয়ে রয়েছে, অন্যান্যরা 4টি আসনে এগিয়ে রয়েছে।
রয়েছে। বাংলার যে 6টি বিধানসভার উপনির্বাচনের ফলাফলের দিকে আমরা নজর রেখেছি, সেদিকে এবার নজর রাখবো। সিতাইয়ের দিকে যদি আমরা নজর রাখি, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় তিনি এগিয়ে রয়েছেন। প্রথম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় এগিয়ে রয়েছেন 14,133 ভোটে এগিয়ে সিতাই বিধানসভা কেন্দ্রে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শরদিন্দু ধর। শরদিন্দু, লাস্ট আপডেট কি রয়েছে তোমার কাছে? দেখো, প্রথম রাউন্ডের শেষে সঙ্গীতা রায় তিনি তৃণমূল প্রার্থী, তিনি কিন্তু প্রায় 14,133 ভোটে এগিয়ে রয়েছেন এবং তিনি প্রায় প্রথম রাউন্ডের গণনা অনুযায়ী 15,000-এর একটু বেশি 15,505 ভোট পেয়েছেন এবং পাশাপাশি দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি কিন্তু প্রার্থী রয়েছেন 1372 বা এরকম ভোট পেয়েছেন এবং সব মিলিয়ে কিন্তু যে ব্রেকআপটা এসছে যে সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে প্রথম রাউন্ডের শেষে কিন্তু সঙ্গীতা রায় তিনি কিন্তু প্রায় 14,133 ভোটে এগিয়ে রয়েছেন এবং যে ট্রেন্ড রয়েছে প্রায় 12টা রাউন্ড হবে, সেই 12টা রাউন্ড অনুযায়ী কিন্তু এখানে যে ভোট গণনা হচ্ছে এবং যেটা আমি সকালেও জানালাম যে তৃণমূলের এই সিতাই বিধানসভা কেন্দ্র কিন্তু বরাবরই একটা শক্ত ঘাঁটি এবং এই শক্ত ঘাঁটিতে তৃণমূলের যে জয় সেটা কিন্তু জেলা নেতৃত্ব জানেন যেটা শুধু সময়ের অপেক্ষা এবং সেই জয়ের মার্জিন তারা হাজার না লাখে পৌঁছাবেন সেটাই কিন্তু এখন তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু তাদের সেই হিসাব নিকেশ তারা করেছিলেন এবং তৃণমূলের জেলা সভাপতি তিনিও জানিয়েছিলেন গতকাল যে তাদের প্রাথমিক হিসাব যে মোটামুটি যে তাদের যে শক্ত ভিত রয়েছে বুথ স্তরে যাদের শক্ত তাদের সংগঠন রয়েছে সেই শক্ত সংগঠন অনুযায়ী তারা প্রায় 1,20,000 বা তার থেকে একটু বেশি ভোটে যাদের জয়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু বিজেপিও কিন্তু ভোটের দিন নানান তারা সন্ত্রাসের অভিযোগ উঠেছিল, তারা বিভিন্ন জায়গায় তারা পোলিং এজেন্ট দিতে পারেনি, পাশাপাশি তাদের বিভিন্ন জায়গায় যারা বিরোধীদের মূলত বিজেপি অভিযোগ করেছিল তারা অনেক জায়গায় কিন্তু তারা সেখানে দলীয় পতাকা দিতে পারেনি এবং সব মিলিয়ে আজকে প্রথম রাউন্ডের যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ড অনুযায়ী 14,133 যদি প্রথম রাউন্ডেই হয় তাহলে পরে আরো 12 রাউন্ড রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ভোটের যে মার্জিন সেটা মানে 1 লক্ষের উপরে হবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে। একেবারেই শরদিন্দু, নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা সিতাই বিধানসভা কেন্দ্রের খবর নিলাম, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় এগিয়ে রয়েছেন এবং বেশ খানিকটা ভোটে তিনি এগিয়ে রয়েছেন 14,133 ভোটে এগিয়ে প্রথম রাউন্ড শেষে। এবার আমরা নজর রাখবো হাড়োয়া বিধানসভা কেন্দ্রের দিকে। হাড়োয়া বিধানসভাতেও এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। হাড়োয়া বিধানসভা কেন্দ্রেও এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম। প্রথম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী পেয়েছেন 13,624 ভোট, আইএসএফ প্রার্থী পেয়েছেন 651 ভোট এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রথম রাউন্ডে 13,023 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূলের রবিউল ইসলাম। হাড়োয়ার দিকে যদি নজর রাখি, হাড়োয়া বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে রবিউল ইসলাম এবং 13,023 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম। প্রথম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী পেয়েছেন 13,624 ভোট, আইএসএফ প্রার্থী পেয়েছেন 615 ভোট এবং সব মিলিয়ে প্রথম রাউন্ডে 13,023 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূলের রবিউল ইসলাম। হাড়োয়া বিধানসভা কেন্দ্র, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম, বিজেপি প্রার্থী বিমল দাস, আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম এবং কংগ্রেস প্রার্থী হাবিব রেজা চৌধুরী। প্রথম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী পেয়েছেন 13,624 ভোট, আইএসএফ প্রার্থী হাড়োয়া বিধানসভা কেন্দ্রে পেয়েছেন 615 ভোট। সব মিলিয়ে প্রথম রাউন্ডে 13,023 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূলের রবিউল ইসলাম। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্যতম বিধানসভা হাড়োয়া বিধানসভা। চলছে 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল এবং যার দিকে আমরা প্রত্যেক মুহূর্তে নজর রেখেছি। একদিকে যেমন সিতাই বিধানসভা কেন্দ্র, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় তিনি এগিয়ে রয়েছেন, তার পাশাপাশি মাদারিহাট বিধানসভা কেন্দ্রের দিকে যদি নজর রাখি আমরা, সেখানে এখনো অবধি যে গণনা পর্ব চলছে সেখানেও তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টেম্পো তিনি এগিয়ে রয়েছেন। নৈহাটি বিধানসভা কেন্দ্র, সেখানেও তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন। হাড়োয়া বিধানসভা কেন্দ্র, সেখানেও তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম এগিয়ে রয়েছেন।
রয়েছেন এবং তালডাংরা বিধানসভা কেন্দ্র সেখানেও এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। 6টি যে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। মেদিনীপুর বিধানসভা কেন্দ্র সেখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। আমরা যদি 2021-এর বিধানসভার দিকে নজর রাখি তাহলে দেখতে পাবো মাদারিহাট বাদে যে আরো 5টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে জয়লাভ করেছিল তৃণমূল। এখন কিন্তু একটা প্রশ্ন উঠেই আসছে যে মাদারিহাট যেটা বিজেপির দখলে ছিল সেই মাদারিহাট রক্ষা করতে পারবে কিনা বিজেপি। আর এই 6টি বিধানসভা কেন্দ্র সেদিকেই 6টি বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কিনা সেদিকে নিশ্চয়ই নজর থাকবে। হাড়োয়া বিধানসভা কেন্দ্র যেখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম। সমস্ত আপডেট আমরা নেব হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শ্যাম।